কোনো এক দেশে ছিল সরলা আর মিনারা দুই বোন। আর দুই বোনের মধ্যে সরলা ছিল মিনারার সৎ বোন। কিন্তু সরলাকে সবাই দেখতে এসে পছন্দ করত। মিনারা সরলাকে সহ্য করতে পারত না। মিনারা সবসময় সরলাকে হিংসা করত। মিনারা চাইতো সব কিছু মিনারার হোক। শুনো সরলার মা, আজকে সরলাকে দেখতে আসবে পাত্রপক্ষ। তুমি সরলাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখো। কি বলছে? সরলাকে দেখতে আসবে মানে? আমার মিনারা তো সরলার চাইতে বেশি সুন্দর আর অনেক স্মার্ট। তুমি মিনারার জন্য পাত্র না নিয়ে এসে তুমি ওই কালো কুৎসিত মেয়েটার জন্য এনেছো। সরলা কিন্তু আমার বড় মেয়ে, কথাটা মাথায় রেখো। আর বড় মেয়েকে বিয়ে না দিয়ে কেন আমি ছোট মেয়েকে আগে বিয়ে দেব? ছোট মেয়ের জন্য তোমার কোনো চিন্তা নেই, যত চিন্তা তোমার ওই বড় মেয়েটার জন্য। তোমাদের যন্ত্রণায় আমি আর পারি না। আমি চেয়েছিলাম আমার মিনারাকে আগে বিয়ে দিয়ে দিতে। তুমি চাইলে কি আর হবে? আমি যে সন্তানের বাবা, মিনারা সরলা দুজনই আমার মেয়ে, তাই আগে বড় জনের বিয়ে হবে, তারপর ছোট জনের। তোমার বড় মেয়েকে দেখতে এসে কেউ কি তোমার বড় মেয়েকে পছন্দ করবে বলো তো? আমি শুধু শুধুই কষ্ট করে তোমার মেয়েটাকে সাজাবো। কি দরকার বলো এসব ঝামেলা করার? তার চেয়ে ভালো আমার স্মার্ট মেয়েটাকে দেখাই। এমন করে কথা বলো না। কার পছন্দ কি সেটা আমরা কি করে বলবো? কিন্তু আমার বড় মেয়েটাকে তো আমাকে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে দিতে হবে। আমি তোমাকে কি বলি আর তুমি আমাকে কি বলো? এটা কি হয়? আমার সুন্দর মেয়েটাকে আগে বিয়ে না দিয়ে ওই কালো কুৎসিত মেয়েটার পিছনে তুমি পড়ে আছো। জানি না, যা খুশি তা করো গিয়ে। মা মিনারা, শোন, কি খবর? আজকে নাকি তোর বোন সরলাকে দেখতে আসবে পাত্রপক্ষ। তাকে নাকি আমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাইতাম। বল কি কথা? কি বলছো মা? এ কুৎসিত কালো মেয়েটাকে দেখতে আসবে পাত্রপক্ষ? ওকে তো পছন্দ করবে না। শুধু শুধু কেন এই আয়োজন করলো বাবা? তোর বাবার কথা বাবা বলে গেছে, তাতে কি হয়েছে? আমি আছি না, আমি কি সেটা কখনো মেনে নেব? আমি তোকে আগে পাঠাবো ওই পাত্রপক্ষের সামনে। আমার তো কথাটা শুনি মেজাজটা খারাপ হয়ে গেছে। ওই কালো কুৎসিত মেয়েটাকে দেখার জন্য কিভাবে আসবে পাত্রপক্ষ? ছি, কেমন লাগে দেখতে ওকে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই মেয়েটাকে কখনোই তাদের সামনে পরিচয় করে দেব না। আমি বলবো এটা আমার বাসার কাজের মেয়ে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না মা। আমি মেকআপ টেকআপ করে সব কিছু রেডি হয়ে তারপরেই আমি তাদের সামনে যাব। তারা আমাকে পছন্দ না করে যাবেই না। এই শোন, কালো কুৎসিত মেয়ে একটা তুই, তোকে আমার বোন বলতে বই গেছে। তুই আমাকে সব সময় কেন এই ভাগের মধ্যে রাখিস? কিসের ভাগ আর কিসের কথা বলছিস? আর বোন না বলে কি বলবি? আমি তো তোর সত্যিই বোন। আমি তো সরলা বড় বোন। শোন, আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আর তুই সেখানে যাবি খাবার নিয়ে। আমি যখন বলবো নাস্তা নিয়ে আস, তখনই তুই নিয়ে যাবি। তোকে পাত্রপক্ষ দেখতে আসবে? বাহ, আমি কত খুশি, আমার কত ভালো লাগছে। আমার এই ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাবে। তুই তো খুশিই হবি। তুই সারা বাড়ির তো নিজে নিজে রাজত্ব করবি, সেজন্য অনেক খুশি হয়ে গেছিস। আমাকে বিদায় করতে পারলে তো তোর খুশিতে শেষ নাই। এভাবে কেন বলছিস? তুই আমার ছোট বোন, তোকে তো আমি সবসময় আদর যত্ন করেই মানুষ করেছি। এভাবে কি বড় বোনকে বলতে হয় নাকি? হয়েছে হয়েছে, আমি তোকে যা যা বলছি তা তাই করবি। আমার এখানে যখন দেখতে আসবে তখন তুই আশেপাশে গুড় করবি না, সামনে যাবি না, যখন ডাকবো তখনই যাবি। ঠিক আছে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করবি না। নাস্তা রেডি করে আমি যখন তুই ডাক দিবি তখনই যাব।
আজকে আমি মনের মতো করে সাজবো। আমাকে কতদিন পরে দেখতে আসবে। যদি ওই কালো কুৎসিত মেয়েটা না থাকতো তাহলে আমার এত কষ্টই করা লাগতো না। আজকে তো আমার মনের সুখে গান গাইতে ইচ্ছে করছে। গুনগুনা গুন গান গাইয়া নীলবু মোরায় যাই, গুনগুনা গুন গান গাইয়া নীলবু মোরায় যাই। খুব ভালো লাগছে আর খুব খুশিও লাগছে। কতদিন পর আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ। অবশ্য ওই বড় বোনটার জন্য তো আমাকে আজকাল কেউ দেখতেই আসে না, এজন্যই ভালো লাগে না। আমাকে তাড়াতাড়ি দেখে এই আজাব থেকে মুক্ত করে দেও। আমি বড়লোক কোনো বাড়িতে সুন্দর রাজরানী হয়ে থাকি আর সবাইকে অর্ডার করব, এই চা নিয়ে আসো তো, এই আমার কাপড় চোপড় কাচিয়ে দেও তো, আমার পা টিপে দেও তো, আমার মাথাটা ধরেছে, একটু ধাও তো মাথাটা ঠিক করে। এভাবে আমি হুকুম চালাবো। আসুন আপনারা এখানে আসুন, এই যে আমরা পাত্র রেডি করে নিয়ে এসেছি। আসুন। কই ওই সরলা, তাড়াতাড়ি নাস্তা নিয়ে এসো, পাত্রপক্ষ এসে পড়েছে। এ কি, এটা সরলা নাকি? বাহ, সরলা মেয়েটাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে। চুলগুলো অনেক লম্বা, দেখতেও ভারী মিষ্টি একটা মেয়ে। হ্যাঁ, তাই তো বলি, এত সুন্দর একটা মেয়ে এ বাড়িতে আছে আর এতদিন আমরা জানলাম না। এটা কি হয় নাকি? আপনারা ভুল করেছেন, ও হলো আমাদের বাড়ির কাজের মেয়ে। আর আমার মেয়ে এই তো আমার পাশে আছে। মিনারা, মেহমানদের সালাম করো। কিন্তু আমাদের তো ওই মেয়েটাকে পছন্দ হয়েছে। লম্বা চুল, দেখতে অনেক সুন্দর আর মিষ্টি একটা মেয়ে, মনে হচ্ছে গরোয়া হবে। আপনারা কি বলছেন? আমি কি কম মিষ্টি? কত সুন্দর করে মেকআপ করেছি, দেখেন না আমার দিকে একটু তাকিয়ে। আমিও অনেক মিষ্টি, আমি সব কাজ করতে পারি। ঠিকই বলেছে, আমার ছোট বোন সব কাজ করতে পারে। আপনারা আমাকে পছন্দ না করে আমার বোনটাকে পছন্দ করুন, তাকে নিয়ে যান। আমাকে নিয়ে যেতে হবে না, এটা আমার ছোট বোন, আমি তার বড় বোন। ঠিক আছে, আমি তাহলে চলে যাই, আপনারা আমার বোনের সাথে কথা বলুন। তুমি যাও, ঠিক আছে, যাও মামুনি, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আমাদের টোনার জন্য তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে কি দরকার। আর এভাবেই হাঁটা চলা কথাবার্তা মার্জিত একটা মেয়েকে আমরা এতদিন খুঁজেছিলাম। মনে হয় সে মেয়েটা আমরা পেয়ে গেছি। কি বলো বানর ভাই? বোন মিনারা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো ওখানে কোনো ঝামেলা করিনি, তুমি আমার চুল কেন কাটতেছো? বোন মিনারা, একটু বোঝার চেষ্টা করো। একটা কালো কুৎসিত মেয়ের কাছে আমি কখনই হার মানব না। আমি তোর চুল কেটে ফেলবো। তোর চুল কেটে তারপর আমি মাথায় গরম পানি ডালবো। আমি দেখি কে তোকে বাঁচাতে আসে। কেন তোকে আমার এখানে যেতে হলে, আর কেনই বা তোকে পছন্দ করলো, আমাকে কেন পছন্দ করে না? বোন মিনারা, দেখো তোমাকে আমি বারবার বলছি, এতে আমার কোনো হাত নেই। তারা আমাকে পছন্দ করেছে তাতে কি হয়েছে? আমি তো বিয়ে করব না, তুমি বিয়ে করো। আমার চুলগুলো তুমি কেটো না, আমার অনেক সুন্দর চুল, এগুলো কেটো না। আমার চুল আমার মায়ের মতো হয়েছে, আমি সবসময় চুলে যত্ন করি, তুমি কেটো না। এই দেখ, তোর সবগুলো চুল আমি কেটে ফেলেছি। তোরকে এখন আর কেউ পছন্দ করবে না। ওই চুল চুল নিয়ে এতদিন অনেক কথা আমায় শুনতে হয়েছে, আজ থেকে আর শুনবো না। এখন চুল কেটেছি তো মাথাটা এখন বেল করে দিয়েছি। একটু পরে দেখবি তোর মাথার মধ্যে গরম পানি ডালবো, দেখবি তোকে কেউ পছন্দ করবে না। এখন দেখ কেমন লাগে, আমি তোর মাথায় গরম পানি ডালছি। এখন খুব মজা লাগছে, তাই না? দেখিস কোনো পাত্রপক্ষ এখন আর তোকে পছন্দ করবে না। এখন তোর মাথার চুল নেই, তোর মাথায় কিচ্ছু নেই। আমার পিছনে তুই লেগেছিস। তুই জানিস তুই কার পিছনে লেগেছিস? আমার পিছনে লাগার কি এক ফলাফল হতে পারে তুই জানিস? একটা কালো কুৎসিত, সে আবার নাকি আমার বোন। আহ, আমার মানতে বড় কষ্ট হয়।
আমার কি ক্ষতি করে দিল। আরে সরলা, তোমার এই অবস্থা কেন? আমার বোন সব সময় আমাকে এমন করে রাখে, আমার সবগুলো চুল কেটে ফেলেছে। আমি এখন কি করব? সে আমাকে সহ্য করতে পারে না, পাত্রপক্ষ এসে আমাকে পছন্দ করেছে, এটা কি আমার দোষ? জানো পরি, আমার মাথায় গরম পানি ঢেলেছে, এখন মাথা জ্বলে যাচ্ছে। কি করব বলো তো? তুমি কোনো চিন্তা করো না, তোমার মাথা চুল উঠে যাবে, এখনই উঠে যাবে। এই দেখো, ব্যবস্থা করে দিচ্ছি। বাহ পরি, এ তুমি কি করলে? আমার মাথায় তো সত্যি অনেক সুন্দর চুল হয়ে গেল। আরে পরি, আমি তো অনেক সুন্দর হয়ে গেছি, আগের চেয়ে তো আমার রূপ সৌন্দর্য বেড়ে গেছে। পরি, তোমার তো তুলনাই হয় না। অনেক অনেক ধন্যবাদ পরি, এখন আমি বাড়িতে যাই। দেখি বাড়িতে গিয়ে আমার বোনটা কি করছে। কি ব্যাপার মিনারা, এ অসময়ে শুয়ে আছো কেন? তোমার আবার কি হয়েছে? এভাবে কেন শুয়ে আছো? একটু তো মশারিটা টানিয়ে শুতে পারো। বোন, আমার অনেক জ্বর, আমি মনে হয় আর বাঁচবো না রে বোন, আমি মনে হয় আর বাঁচবো না। আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। তুই আবার গরম পানি আমার মাথায় দিস নাকি প্রতিশোধ নেবার জন্য? তোকে কে বলেছে পানি দিতে? আরে আবার গরম পানি কিন্তু দিবি না আমার মাথায়, আমার মাথা এমনি জ্বলে যাচ্ছে। আমি তোমার মতো নয় গো, আমি তোমার মতো নয়। আমি তোমার মাথায় ঠান্ডা পানি দিচ্ছি। তোমার অনেক জ্বর হয়েছে, সেজন্যই মাথায় পানি দিচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও, তাহলে তুমি আমাকে সেবা করছো? তোমাকে তো আমি অনেক অপমান করি, তারপরও তুমি আমাকে সেবা করছো? তোমাকে অনেক কথা শোনাই, তারপরও? সে তো তুমি সব সময় করো, কিন্তু আমি তো তোমার সব সময় সেবা যত্ন করি। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার ছোট বোন। তুমি অপরাধ করলেও আমি অপরাধ করতে পারি না। আচ্ছা, আমি তো তোমার মাথা বেল করে দিয়েছিলাম, তোমার মাথায় এত সুন্দর সুন্দর চুল কোথায় থেকে আসলো? হ্যাঁ, এত সুন্দর সুন্দর চুল কোথায় থেকে আসলো? কিভাবে পেলে তুমি এত সুন্দর চুল, বলো তো আমায়। তুমি না বেল করে দিয়েছো, কিন্তু আমার মাথার চুল পরি এনে দিয়েছে। পরীর কাছে অনেক জাদু আছে, যারা সরল সোজা এবং সৎ থাকে পরি তাদের জন্য কাজ করে। এ কি দেখছি, তুমি তো আমার চাইতে আর বেশি সুন্দর হয়ে গেছো। তাহলে তোমাকে ক্ষতি করে তো আমার কোনো লাভ হলো না, তুমি তো অনেক বেশি সুন্দর আর স্মার্ট হয়ে গেছো। এখন আমার কি হবে? তোমার কিছুই হবে না, তুমিও আরও বেশি সুন্দর হয়ে যাবে। তুমি আর আমার সাথে হিংসামি করো না, আর তুমি আমার সাথে আর দুষ্টমি করো না, দেখবে তুমিও আমার চাইতে আরও বেশি সুন্দর হবে। বোন আমার, তাড়াতাড়ি আমাকে সুস্থ করাও, আমার আর শুয়ে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। তুমি যেভাবে হোক আমাকে একটু সুস্থ করাও বোন, আমাকে সুস্থ করাও। তুমি চিন্তা করো না, তোমার এ বোন থাকতে তোমার কিচ্ছুই হবে না। আমি তোমার জন্য ডাক্তারের ব্যবস্থা করছি, তুমি বেঁচে যাবে। তোমার জ্বর হয়েছে তাতে কি হয়েছে, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। আমাকে এখনই ডাক্তার ম্যাডামের কাছে যেতে হবে। ডাক্তার ম্যাডাম, একটু আসুন তো, একটু কথা বলবো। কি হয়েছে সরলা, তোমার মুখটা এত কালো দেখা যাচ্ছে কেন? অনেক গম্ভীর হয়ে গেছো। তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো আগের চাইতে, কি হয়েছে? ডাক্তার ম্যাডাম, দ্রুত আমাদের বাড়িতে চলুন, আমার বোন মিনারার অনেক জ্বর, মনে হয় ও বাঁচবে না। আপনি তাড়াতাড়ি চলুন, ওকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি সুস্থ করাতে হবে। সরলা, তুমি কি বুঝতে পারছো তোমার বোন মিনারা তোমাকে ক্ষতি করার জন্য কত কি করেছে, আর এখন তুমি তা আমার মিনারা বোনকে বাঁচাবে? ক্ষতি করুক, সে আমার বোন, এটা তো অস্বীকার করতে পারবো না। তাকে আমরা সুস্থ করে তুলব, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করব। আসুন ডাক্তার ম্যাডাম, আসুন। সত্যি সরলা, তোমার মতো বোন সবার ঘরে ঘরে থাকলে আজকে সবার অনেক সুন্দর হতো। আমি সবার উপকার করতে চাই ডাক্তার ম্যাডাম, আমার উপকার কেউ না করুক, কিন্তু আমি সবার উপকারে আসতে চাই, যাতে আমি মরে গেলেও আমার নামটা সবাই নিতে পারে।
দেখুন ডাক্তার ম্যাডাম, একটু দেখুন ভালো করে, জ্বরে কাঁপছে, সারা শরীর কাঁপছে আর অনেক কান্না করেছে। আমি মাথায় পানি ঢেলে দিয়েছি, এখন একটু সুস্থ আছে মনে হয়। আমাকে একটু বাঁচাও বোন, আমার বাঁচাও ডাক্তার ম্যাডাম, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি, অনেক জ্বর হয়েছে আমার। তুমি তোমার বোনকে ধন্যবাদ দাও, তোমার বোন সময় মতো মাথায় পানি দিয়েছে, সেজন্য তোমার জ্বরটা স্বাভাবিক অবস্থা এখন আছে। আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি ঠিক হয়ে যাবে। আমি আমার বোনের কাছে কৃতজ্ঞ। আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। বোন আমার, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর ভুল করব না। তুমি শুধু অপরাধ করনি, তুমি ওর মাথার চুল উঠিয়ে দিয়েছো। এটা অনেক বড় ধরনের অপরাধ, তারপরও তোমার বোন তোমাকে ছেড়ে যায়নি। আমি বুঝতে পারছি ডাক্তার ম্যাডাম, আমি অনেক ঘৃণিত একটা অপরাধ করেছি, কিন্তু আমি ক্ষমা পাবো না। তারপরও আমি আমার বোনের কাছে ক্ষমা চাই, বোন ক্ষমা করে দিও। আজ থেকে তোমরা দু বোন মিলেমিশে থাকবে, সুখে দুঃখে একজনে আরেকজনের পাশে থাকবে। শুনেছো মিনারা আর সরলা, দুজনকেই বলে যাচ্ছি। ডাক্তার ম্যাডাম, আমি আমার বোন, ভাই, মা, বাবা কাউকে আমি কখনই ছেড়ে যাব না, সব সময় তাদের বিপদে আপদে পাশে থাকব। আমি যে বড় বোন, আমাকে তো সব বুঝতে হবে। আমিও সব সময় সবার পাশে থাকব, আর কখনো অপরাধ করব না, আর কখনোই হিংসামি করব না। আমি মাথা ধৈর্যশীল করে রাখব। আমি আমার ভুল বুঝতে পারছি। বাহ, শুনে খুবই ভালো লাগছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আর সরলা তোমাকে আপন করে নিয়েছে, তাই চিন্তাও কম হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।